وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা দিলেন। সমস্ত পরীক্ষাগুলিতে তিনি উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সব প্রশ্নগুলিতে পরীক্ষাগুলিতে তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে হাবিব এবং বন্ধু হিসেবে কবুল করলেন, খলিল হিসেবে গ্রহণ করলেন। আল্লাহর কাছে মনোনীত গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে যতগুলি পরীক্ষা নেওয়া হয়েছিল, সমস্ত পরীক্ষাগুলি তিনি উত্তীর্ণ হলেন। আর মানুষ যখনই যাচাইয়ের মূল মাধ্যম হলো ক্লাসিক স্টুডেন্ট পরীক্ষা নেওয়া, পরীক্ষার মাধ্যমে টিচার তার কোন ছাত্র বোর্ড এটা নির্ণয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন ইব্রাহিম খলিল আল্লাহ তাআলার মনোনীত গোলাম। তারপরও গোলামিত্ব অর্জন করতে গেলে মেহনত এবং চেষ্টার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে অর্জন করতে হয়। ইব্রাহিম খলিল যে পরীক্ষাগুলির সম্মুখীন হয়েছিলেন, সে পরীক্ষাগুলির ভিতরে প্রথম নম্বর ছিল তাওহীদের প্রশ্ন। গোটা জাতি যখন তাওহীদের বিপক্ষে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে তাওহীদের জন্য কবুল করলেন বিশ্ববাসীর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এমন একটা মুশরিকের গৃহে, যে নিজেই মুশরিক, মূর্তি পূজারক ছিল, মূর্তি নির্মাতা ছিল। তার পিতা আজর কুমারের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কিন্তু তাওহীদের জন্য ইব্রাহিমকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম থেকেই শৈশবেই পিতাকে প্রশ্ন করতেন, আমার পিতা আমার রবকে, আমার প্রভুকে, আমার আল্লাহকে। কিন্তু তার পিতা আজর কুমার
প্রশ্নের জবাবগুলি সুন্দরভাবে না দিয়ে তার মেধাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলতেন, অমুকে তোমার রব, এর যে মূর্তিটা দেখছো এটাই তোমার প্রভু। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আমার পিতা, কিছুক্ষণ আগে আপনি তো তৈরি করলেন দেখলাম, এখন সে কিভাবে প্রভু হয়? পিতা রাগান্বিত হলো, একই প্রশ্ন মায়ের কাছে করলেন, সুন্দর জবাব আসে নাই। একটু বড় হলেন, এলাকাবাসীর কাছে একই প্রশ্ন করলেন। এলাকার লোক, সব লোক মুশরিক, ইব্রাহিম খলিলের ঘরে তারা খুশি হলেন না। এক পর্যায়ে সব মানুষ যখন জেনে গেল যে ইব্রাহিম আমাদের বিপক্ষে, শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে, সব লোকগুলো মুশরিকদের একটা জোট হয়ে গেল। মহল কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের গৃহের দিকে তাকালেন না, তিনি এলাকার দিকে তাকালেন না, তিনি কঠিন শাস্তির দিকে তোয়াক্কা করলেন না। তিনি একমাত্র আমার রবকে চিনলেন, আমার রবের সাথে পরিচয় হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাআলার দিকে ধাবিত হলেন। সুস্পষ্ট কণ্ঠে তিনি ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার গোত্রের লোককে, তার পরিবারের লোককে, তার পিতাকে, তার দেশের লোককে সুস্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে যে জিনিসকে শিরকাত করতেছ, আল্লাহর সাথে তাকে অংশীদারিত্ব বানাও, ওই রবের পরিচয়ের ভিতরে আমি কাউকে অংশীদারিত্ব করতে পারি না। আমি একমাত্র আমার আল্লাহকে মানি, একমাত্র তাওহীদের পক্ষে আমি। ইব্রাহিম খলিল তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার রব তাওহীদের পরিচয় ঘোষণা দিয়েছেন, আমি তো একমাত্র প্রভু, আমি একক, আমি কারোর মুখাপেক্ষী না, আমি কারোর সন্তান না, কোনো সন্তানও জন্ম দিই না। রব্বুল আলামিন নিজের পরিচয়ের ভিতরে বললেন, আমি একাই, অনলি ওয়ান, আমি একজনই। আমি প্রথম ছিলাম, শেষেও থাকবো, জমিনও থাকবে না, আসমানও থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু আমি রব প্রথমে ছিলাম। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রথম ছিলেন, তিনি শেষে থাকবেন। তিনি প্রকাশ্য যেমন দেখেন, তিনি অপ্রকাশ্য তেমন দেখেন। এজন্য রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে যায় আল্লাহ বললেন, আমি কেমন রব তোমরা কি জানো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই রব হলো যিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র প্রভু। আর পৃথিবীর সব মাখলুকাত একসময় মৃত্যুবরণ হয়ে যাবে। এই জমিনে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে, সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে, সব ইন্তেকাল হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মাখলুকাতের ইন্তেকাল হবে, যার জীবন আছে
মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করা লাগবে। আর মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহর কাছে চলে যেতে হবে। শুধু সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে, কিন্তু রব বলে আমি তো এমন প্রভু যিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ হবে না, যিনি কখনো মরবেন না। এমনকি আল্লাহর ফেরেশতাগুলিও ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীর সব মাখলুকাতের জান যখন মানুষের জান কবজ হয়ে যাবে, ফেরেশতাগুলির জান কবজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আজরাইলকে, এখন আর কে বেঁচে আছে? আজরাইল বলবে আল্লাহ আপনি বেঁচে আছেন, আর আমরা আপনার 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আজরাইল রে, জিবরাইলের জান কবজ করে দিন। জিবরাইলের জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল রে, এবার আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল তোমার জানটাও কবজ করো। আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে, তখন থেকে যাবে শুধু আল্লাহ। আল্লাহ থেকে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর ওই যে প্রভু যিনি মৃত্যুবরণ করবেন না, চিরঞ্জীব চিরস্থায়ী থাকবেন, তার ক্ষমতা জানো, লা তাকুলুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমান না, কোনো ঘুম এবং তন্দ্রা থেকে স্পষ্ট করেন না। তাহলে পৃথিবীর সব মাখলুকাত দুর্বল, আর আমার রব হলো সবল। ইব্রাহিম খলিলের যোগাযোগ সূত্র হয়ে গেল সেই রবের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনে যখন পৃথিবীর সব মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তার পিতা ইব্রাহিম খলিল থেকে আলাদা হয়ে গেল, তার বংশের লোকগুলি আলাদা হয়ে গেল, তার দেশের লোক আলাদা হয়ে গেল, এমনকি তার দেশের প্রেসিডেন্টও বলতে লাগলো এমন একটা সন্তানের জন্ম এদেশে হয়েছে যে কাউকে বলেন না, দেশদ্রোহী, যে ধর্মদ্রোহী বলতে লাগলো। কিন্তু ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের সাথে সুসম্পর্ক হয়ে যাওয়ার কারণে কারণ কোনো তোয়াক্কা করলেন না, কোন রাষ্ট্রদ্রোহী মামলার ভয় করলেন না। নমরুদ নিজেই ডেকে বলল ইব্রাহিম তুমি নাকি অন্য কোন প্রভুকে মানো? ইব্রাহিম খলিল বললেন যে প্রভু আমাকে জীবন দিয়েছে, আমার মৃত্যু দেবে, আমি সেই প্রভুকে রব হিসেবে গ্রহণ করি। বাচ্চা নমরুদ পর্যন্ত অখুশি হয়ে গেল। এক পর্যায়ে সব লোক মিলে মহাভোট করে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নম্বরের শাস্তির ব্যবস্থা করে তারা অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো। অগ্নির ভিতরে যখন নিক্ষেপ করলো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলি আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মিকাইল আসলেন, একে একে করে 4 জন ফেরেশতা যখন আসলেন, এসে ডাক দিয়ে কয় ও ইব্রাহিম তুমি আগুনের ভিতরে আসো, আমি রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে আসছি, আমাকে যদি একটু অনুমতি দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমি জিবরাইলের একটা পাখা দিয়ে আমি আঘাত করব, নমরুদের অগ্নিকুণ্ডলী এখান থেকে সব ভস্ম হয়ে যাবে, নমরুদের গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিন্তু তুমি ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ভাই জিবরাইল তোমাকে কে পাঠিয়েছে, কোন কারণে আসছো? আল্লাহ কি আমাকে সাহায্যের জন্য পাঠিয়েছে? জিবরিল বলে না, এটা আমার নিজের ইচ্ছায় আসছি। বলে যে জিবরিল তোমার সাহায্যের প্রয়োজন ইব্রাহিমের নাই। মিকাইল এসে বলে ও ভাই ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা নমরুদ তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, এখন আমরা ফেরেশতারা পর্যন্ত ইব্রাহিম খলিল আগুনের ভিতরে সাহায্যের জন্য আসছি। আমার কাছে আমার রব বৃষ্টির দায়িত্ব আমার কাছে দিয়েছে, আমি মুহূর্তের ভিতরে
বৃষ্টি দ্বারা নমরুদের আগুনের কুণ্ডলী পানিতে পরিণত করে দেবো, একটু অনুমতি দাও। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই মিকাইল, তোমাকে তো আমার আল্লাহ পাঠায়নি, অতএব তোমার সাহায্য প্রয়োজন নাই, কারণ আমি ইবাদত করি দেই আল্লাহ, তোমাকে সাহায্য করবে সেই আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, ফেরেশতারা তোমার সাহায্যের প্রয়োজন নাই, কারণ তুমি যদি ইব্রাহিম খলিলের কষ্ট না দেখতে পারো, আমার রব আমার আল্লাহ যদি ইব্রাহিমের কষ্ট দেখতে পারে, ইব্রাহিম খলিলের কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দিলেন, আগুনকে নির্দেশ দিয়ে বললেন, আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ও আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল হয়ে দাও, ঠান্ডা হয়ে দাও। কিতাবের ভিতর আসছে, বাচ্চা নমরুদ তাকা তাকা দেখে আর দূর থেকে ডাক দিয়ে বলে, আগুন রে, ইব্রাহিমের কাছে কি তোমার ক্ষমতা হারিয়ে গেছে? আগুনের ভিতর দেওয়া আসো নমরুদ, একটা বার আমার ভিতরে এসে ডাক, আমার ক্ষমতা হারিয়ে গেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পরে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে আরামের সাথে বসে আছেন, কোনো সমস্যা হয় নাই। একের পরে এক এইভাবে ইব্রাহিম খলিলের পরে যখন পরীক্ষা হতে লাগলো, ইব্রাহিম খলিলকে ওই শহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ শহর ছেড়ে অন্যত্র চলে যেতে বললেন। ইব্রাহিম খলিল তাও গেলেন। এক পর্যায়ে কি হলো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলি পরীক্ষা এভাবে দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমার খলিল আকাশে পর্যন্ত ইব্রাহিম খলিলের আলোচনা হতে লাগলো যে ইব্রাহিম নাকি আল্লাহর বন্ধু। কেমন আল্লাহর বন্ধু আমরা ফেরেশতারা পর্যন্ত দেখতে চাই। এক পর্যায়ে কি হলো, এক গ্রন্থের কিতাবের ভিতর আসছে, এক ফেরেশতা বলে, আল্লাহ তোমার খলিল কেমন, তোমার বন্ধু কেমন, আমরা ফেরেশতারা একটু দেখতে চাই। বলে, কি দেখতে চাও আমার খলিলকে? বলে, আল্লাহ একটু পরীক্ষা করতে চাই। বলে, যাও যাও পরীক্ষা করে দেখো, সে তো আমার বন্ধু ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা পাহাড়ের আড়ালে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহ বলে আওয়াজ দিয়ে একটা ডাক মারছে, ইব্রাহিম খলিলের দিলটা পড়ে গেছে। কারণ গোটা পৃথিবীর ভিতরে সব মুশরিক যখন ইব্রাহিম খলিল তাওহীদের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছেন, আর তাওহীদের পক্ষে যখনই আমার আল্লাহকে একটা ডাক দিয়েছে, ইব্রাহিম খলিলের কলিজাটা ভরে গেছে। ডাক দিয়ে বলে, ভাই রে, কে রে তুমি, কে? আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, আর একটা ডাক দাও রে। লোক বলে, আওয়াজ আসে, ইব্রাহিম তোমার আল্লাহকে যদি আর একবার ডাক দিয়ে তুমি কি দিবা? ইব্রাহিম খলিল বললেন, ও ভাই, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলি আল্লাহর নামে দিয়ে দিব। লোকটি আর একটা ডাক দিচ্ছে, ইব্রাহিম খলিল আবার ডাক দিয়ে বলে, ভাই রে, আর একটা বার আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। এবার ব্যক্তি বলতেছে, আওয়াজ আসতেছে, ও ইব্রাহিম খলিল, এবার তো তোমার সম্পদ নাই, তুমি কে দিবা? ইব্রাহিম খলিল বলে, আরে ভাই রে, আমার জীবনটা আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আমার আল্লাহর জন্য। এজন্য ভাইরে, জীবনে যত কাজ আমরা করব, আমি যেই নামাজ পড়ি, ওই নামাজটা যদি আমাকে আল্লাহকে খুশি করার জন্য নামাজ না হয়, তাহলে ওই নামাজটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যেই নামাজটা শুধু আল্লাহকে খুশি করার জন্য হয়, ওই নামাজটাই আল্লাহর দরবারে পৌঁছা যায়। এজন্য কিতাবের ভিতর আসছে,
নামাজীদের নামাজ কবুল হয়, কিছু নামাজীদের নামাজ যেমন কবুল হয় 1/4 কবুল হয়, বাকিটা শুনে ফেলে দেওয়া হয়। আর কিছু নামাজীদের নামাজকে পুরাতন কাপড়ের পুটলার মতো তার মুখের পরে মেরে দেয় আর বলে তোর নামাজ তুই নেগা। এই জন্য নবী আমার বলছে নামাজ কিভাবে পড়বা, নামাজ তুমি এইভাবে পড়বা যে কেমন জানি কান্নাকা দাও, তুমি আল্লাহ দেখতেছো, নামাজের ভিতরে তোমার আল্লাহকে তুমি দেখতেছো। যদি এটা সম্ভব না হয় তুমি কমপক্ষে মনে করো আল্লাহ আমাকে নামাজের ভিতরে আল্লাহ আমাকে দেখতেছে। আমি যখন সিজদার ভিতরে অন্যদিকে খেয়াল করি, আমি যখন রুকুর ভিতরে আল্লাহর অন্যদিকে খেয়াল করি, আকাশ থেকে আওয়াজ আসে ও বান্দা তুমি কোন দিকে খেয়াল করো, অথচ আমি রব তো তোমার চেহারার দিকে তাকিয়ে আছি, আমার থেকে আপনার কি আছে রে বান্দা। জন্য বান্দা যখন রুকুর ভিতরে অন্যদিকে নজর করে তখন আবার আওয়াজ আসে ও বান্দা তুমি কোন দিকে নজর করো রে বান্দা, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকিয়ে আছি, আমি আল্লাহ তোকে মহব্বত করি, তুই যে সিজদা দিবি না কর কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিই, আর সিজদা দিতে তুই চোখের পানি ছেড়ে দিলি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।